মৃত্যুর বিচার চাই, এসআইআর আতঙ্কে প্রদীপ করের মৃত্যুর বিচার চাই। সারা বাংলা রাজপথে দেখা গেল আবারও সেই আরজি করের ছায়া। জাস্টিস ফর প্রদীপ কর। জয়নগর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচি। মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল তৃণমূলের। প্রদীপ করের মৃত্যুর কারণ এনআরসি আতঙ্কে। এই আত্মহত্যা করার জন্য যারা দোষী সেই সব দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে বিক্ষোভ মিছিল জয়নগরের রাজপথে। সাবুদ্দিন শেখ বলেন, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন। তো এই প্রদীপ করের যে আত্মহত্যা, একজন ভদ্রলোকের আত্মহত্যার কারণ হিসাবে তিনি লিখে রেখে গিয়েছেন ডায়েরিতে যে এনআরসি এবং এসআইআরের ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সারা বাংলার মানুষ আতঙ্কিত যে এসআইআর এবং এই যে এনআরসি, কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এই যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, এই অস্তিত্ব রক্ষার লড়াইতে মানুষ আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। তারা কেউ কেউ আত্মহননের পথ বেছে নিতে চলেছে। আমরা চাই না বাংলার মানুষ একটাও মানুষ আত্মহননের পথ বেছে নিক এবং আমরা চাই না বাংলার মানুষের একটা মানুষের ক্ষতি হোক। তাই তো আমাদের নেতা বলেছেন, একটা মানুষের নাম যদি এসআইআর থেকে বৈধ নাগরিকের নাম বাদ পড়ে তার বিরুদ্ধে সারা ভারত জুড়ে আন্দোলন সংগঠিত হবে, নির্বাচন কমিশন ঘেরাও হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জব কার্ডের কাজের দাবিতে দিল্লিতে আন্দোলন করেছিলেন। আবারও প্রয়োজনে আমরা দিল্লিতে যাব। আমাদের নেতা যেটা বলেছেন জাস্টিস ফর প্রদীপ কর, সেই জাস্টিস ফর প্রদীপ কর আমরা রাস্তায় নেমেছি। জয়নগর 2 নম্বর ব্লকের আবাল বৃদ্ধ বনিতা, মৃদ্ধ মহিলা থেকে পুরুষ সবাই মিলে, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই মিলে রাস্তায় নেমেছে। বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না। এই বাংলা তো সেই ক্ষুদিরামের বাংলা, এই বাংলা তো মাতঙ্গিনী হাজরার বাংলা। এই বাংলার একটা মানুষকে আমরা ক্ষতি হতে দেব না, একটার মানুষকে এসআইআর থেকে আমরা বাদ দিতে দেব না। সেই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। জাস্ট আমরা প্রদীপ করের মৃত্যুর তদন্ত চাই, প্রদীপ করের মৃত্যুর বিচার চাই। কারণ আমরা যেটুকু বুঝি যে যখন সেই ডাক্তার মারা গিয়েছিলেন তারপরে সঙ্গে সঙ্গে সেই রাত্রে কিন্তু সেই দিনই গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। যে অপরাধী তাকে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তারপরে দীর্ঘ 3 মাস ধরে সিবিআই তদন্তে পাঠিয়ে দেওয়া হলো, ঠান্ডা ঘরে পাঠানোর জন্য সিবিআই তদন্ত হলো। ওই সিপিএম বিজেপি বিরোধীদের চক্রান্তে হাইকোর্টের রায়ে সিবিআই তদন্ত হয়ে সেটা সেই একই যে রাজ্য সরকার যাকে গ্রেপ্তার করেছিল তাছাড়া আর নতুন নাম ওরা উদ্ধার করতে পারেনি। সেই জন্য যেহেতু ওটা ন্যায় বিচার ছিল সেই জন্য আমরা রাস্তায় নামিনি। রাজ্য সরকার ন্যায় বিচার করেছিল, অপরাধী সাজা দেওয়ার ব্যবস্থা করেছিল তৎক্ষণাৎ, তাই আমরা রাস্তায় নামিনি। কিন্তু প্রদীপ করের মৃত্যুর পরে কেন এর তদন্ত হবে না? কেন দোষীদের উপযুক্ত শাস্তি হবে না? কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে? কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে? এর বিচার চাই, সেই জন্য আমরা পথে নেমেছি। দীপক কর ডায়েরিতে পরিষ্কার লিখে গিয়েছে তার মৃত্যুর কারণ। জাস্টিস ফর প্রদীপ কর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আমাকে, সেই লড়াইয়ের নেতাকে অভিষেক ব্যানার্জি আমাকে, সেই লড়াইয়ের নেতাকে অভিষেক ব্যানার্জি আমাকে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।